ক্যাফে শীতল হাওয়া। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব নরসিংদী জেলার ক্যাফে শীতল হাওয়া রেস্টুরেন্টটি। এটি আসলে বর্তমানে নরসিংদী জেলার মধ্যে খুবই আলোড়ন সৃষ্টি করা একটি রেস্টুরেন্ট, আবার একটি দর্শনীয় কেন্দ্র। তো সেটি আজকে আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করব। তো সকলে পুরো ভিডিওটি না টেনে পুরোটি দেখার জন্য অনুরোধ রইল। আসলে আমি দীর্ঘদিন ব্যস্ততা থাকার কারণে আসলে কন্টিনিউ এরকমভাবে ভিডিও দিতে পারতেছি না, নতুন কোনো দর্শনীয় স্পট আপনাদেরকে দেখাতে পারতেছি না, সেটির জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো হঠাৎ করে আজকে প্ল্যান ছাড়াই এসে পড়লাম ক্যাফে শীতল হাওয়া রেস্টুরেন্টটিতে। তো আশা করি আপনাদেরকে এই রেস্টুরেন্টটার ভিতরের চিত্র তুলে ধরার জন্য চেষ্টা করব। তো সকলেই আমার সাথেই থাকুন। আমি ভিতরের দিকে প্রবেশ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু আসলে খুবই সুন্দর। আসলে নামটি যেমন ক্যাফে শীতল হাওয়া, ভিতরে যারা এখন পর্যন্ত এসেছেন, যারা আসেননি তারা এখানে আসলে বা যারা এসেছেন তারা আসলে পুরো জায়গাটা উপলব্ধি করতে পারছেন। আমি ব্যস্ততার কারণে অনেক দিন চেষ্টা করছি যাওয়ার জন্য, তো হঠাৎ করে থেকে প্ল্যান ছাড়াই এসে পড়লাম। আসলে যেমন নামটি ক্যাফে শীতল হাওয়া, ভিতরের প্রাকৃতিক পরিবেশটাও সেম টু সেম ক্যাফে শীতল হাওয়া, মানে প্রকৃতির মধ্যে যে শীতল একটি বাতাস আছে, তো সেটি আপনারা যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন। আমি মূল ফটক দিয়ে প্রবেশ করে সামনে আরেকটি গেট আছে, এখানেও কিন্তু একটা বিলবোর্ড ছিল, এটি আসলে এখন বর্তমানে নেই। ভিতরের পরিবেশটা খুবই সুন্দর। আমি আশপাশে যতটুকু জায়গা ঘুরলাম, এই যে দেখতে পারতেছেন, এখানে কিন্তু রেস্টুরেন্ট যদি আপনারা মনে করেন তাহলে কিন্তু ভুল হবে। এটা কিন্তু একেবারে একটা পর্যটক কেন্দ্রে পরিণত হয়ে গেছে রেস্টুরেন্ট, পাশাপাশি একটা দর্শনীয় স্থান। আসলে আমরা মনে করি যে রেস্টুরেন্ট শুধু খাবার দাবারের একটা স্পট থাকে, শুধু খাবার আয়োজন করা হয়, খাবার খেয়ে এসে পড়া যায়। আপনারা যদি এখানে আসেন একসাথে আপনারা খাবার দাবারও খেতে পারবেন, আর পর্যটক কেন্দ্র হিসেবে এখানে ঘুরে যেতে পারেন। এই দেখতে পারতেছেন এই রেস্টুরেন্টের ভিতরে অনেক ধরনের ফুলের গাছ, তারপর ফলের গাছ, প্রাকৃতিক অনেক কিছু এখানে আছে যা দেখে আপনার মন জুড়াবে। এই যে দেখতে পারতেছেন ছোট ছোট যে কুপড়িগুলা, এইগুলোতে বসার স্থান। আর যে বড় যে ঘরটি দেখতে পারতেছেন এটাও রেস্টুরেন্ট, এটার ভিতরে বসার ব্যবস্থা আছে, বাহিরেও বসার ব্যবস্থা আছে। আপনারা যদি যান তাহলে চেষ্টা করবেন প্রকৃতির মধ্যে বসে হালকা একটু নাস্তা খেয়ে আসার জন্য, তাহলে ভালো লাগবে আশা করি। আমিও এখানে গিয়ে খুব ভালো লাগছে যে প্রকৃতির যেই ঠান্ডা বাতাসটা এখানে যেভাবে উপলব্ধি করা যায়, অন্য কোথাও এভাবে উপলব্ধি আমি অনেক রেস্টুরেন্ট ঘুরে ফিরে দেখেছি, এইভাবে উপলব্ধি করা সম্ভব হয়নি। এই যে আপনারা দেখতে পারতেছেন আশপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, যা মনোমুগ্ধকর। ভিতরের পরিবেশটা আপনারা যারা গেছেন তারা তো দেখে আসছেন, যারা যাননি তারাও গিয়ে দেখতে পারবেন। এই যে ভিতরের ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর, প্রকৃতির আদলে তৈরি করা রেস্টুরেন্টটি যে দেখতে পারতেছেন। এটা ছোট কুপড়ি, এখানে সকল কিছু ব্যবস্থা আছে, ছোট যেই বাহিরে খাওয়ার জন্য ব্যবস্থা, আর ভিতরে খাওয়ার জন্য ব্যবস্থা। আরেকটা ব্যবস্থা আছে, সেটি আপনি যদি কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার করতে চান ওইভাবে ব্যবহার করতে পারবেন। এখানে সকল কিছুর ব্যবস্থা আছে, যে দেখতে পারতেছেন পাশেই নদী। আসলে যেখানে আপনার প্রকৃতির মধ্যে খাবার দাবার একটা আয়োজন হয়, সেখানে কিন্তু গেলে খুবই ভালো লাগে। আর যেখানে নদী আছে, নদীর কিন্তু একটা মৃদু বাতাস সর্বক্ষণ বয়ে যায়, তা খুবই ভালো লাগে। গরমের সময় এখানে গেলে আসলে একেবারে মনটা জুড়ে যাবে। এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে আপনার নরসিংদী জেলা মনোহরদী থানার, আর যে থানাটা আছে তার একটু সামনেই যে স্টিলের ব্রিজটা আছে, স্টিলের ব্রিজটা পাস করি আপনারা এখানে ওই যে দেখতে পাচ্ছেন স্টিলের ব্রিজটি। আর এই যে আমি এখন ভিতরে আছি, ভিতরে থেকেও কিন্তু বাহিরের প্রকৃতিটা খুব সুন্দরভাবে উপলব্ধি করা সম্ভব। দেখতে পাচ্ছেন অনেক প্রকারের ফুলের গাছ এখানে আছে, যা দেখে আসলে মন জুড়াবে। আর যে ছোট ছোট ঘরগুলো আছে, এখানে কিন্তু বসে আসলে প্রকৃতি উপভোগ করে আপনারা সময়টা কাটিয়ে যেতে পারেন প্রিয়জনদের সাথে। এই যে দেখতে পাচ্ছেন একটি ফুলের গাছ, আশপাশটা পুরোটাই ভরা কিন্তু ফুলের গাছ। তারপর ফলের গাছও আছে, ফলের গাছ যদিও কম, আর রেস্টুরেন্ট হিসাবে আসলে ফুলের গাছগুলি বেশি, ফলের গাছ অল্প আছে। আসলে প্রকৃতি ফুটে ওঠানোর জন্য ফুলের গাছই সবচেয়ে থেকে বেশি প্রয়োজন। তো সেটাই ওনারা চেষ্টা করতেছে। যে ভিতরে দেখতে পাচ্ছেন পরিবেশটা খুবই সুন্দর, এটা একটি বসার স্থান। দেখতে পাচ্ছেন 6টি চেয়ার আছে, আবার ওই পাশে দেখতে পারতেছেন আরেকটি বসার স্থান, ওইটা তো 6টি চেয়ার আছে। এই দেখতে পাচ্ছেন একটা ফুলের গাছ, ওইটা পুরোটাতে জুড়ে এরকম ফুলের গাছ অনেকগুলো আছে, অনেক প্রজাতির ফুলের গাছ। আমরা যদি আরও সামনের দিকে যাই তাহলে দেখতে পারবেন আরও অনেক প্রকারের ফুলের গাছ, তারপরে প্রাকৃতিক
অনেক কিছু আছে এখানে যা আপনারা আসলে পুরোপুরি দেখতে পারবেন। আসলে ভিডিওর মধ্যে আসলে পুরোপুরি চিত্র তুলে ধরা সম্ভব নয়, বা প্রকৃতি কীরকম সৌন্দর্য সেটি নিজের চোখে দেখলে আসলে বোঝা যায় বা উপলব্ধি করা যায় প্রকৃতি কতটা সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন নদীর যে মৃদু বাতাসটা, গাছের পাতা নড়তেছে, যা খুবই ভালো লাগছে আমার কাছে। আপনারা যারা যাননি তারা গেলে আশা করি আপনারা সেটি উপলব্ধি করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট পাখিও এখানে আছে, ছোট ছোট পাখির কিচিরমিচির, যা খুবই ভালো লাগছে। আর এখানে সকল কিছুরই কিন্তু ব্যবস্থা আছে, যেই ফাস্টফুড আইটেম যেই আইটেমগুলো সকল কিছুই আছে এখানে। আপনারা যদি যান সব কিছুই দেখে আসতে পারবেন বা খেয়েও আসতে পারবেন। একটু সময় নিয়ে গেলে আসলে পুরোটা সময় উপলব্ধি করে আসতে পারবেন। এখানে আসলে সবচেয়ে থেকে ভালো লাগার সময়টা সেটি হচ্ছে বিকাল টাইমটা আর কি। এই যে দেখতে পাচ্ছেন আরেকটি ফুলের গাছ, আর এখানেও আরেকটি বসার স্থান, 6টি চেয়ার, 3জন এই পাশে আর 3জন ওই পাশে। আর পাশেই দেখতে পাচ্ছেন নদীটি, নদীর আসলে মৃদু বাতাসটা এখানে বসলে পুরোপুরিভাবে পাওয়া যাবে। সাইড দিয়ে আপনার পর্দাও আছে, যখন আপনার অতিরিক্ত বাতাস লাগবে পর্দাটা টানানো যাবে, বা রৌদ্র আসলে রৌদ্রটা আটকানোর জন্য পর্দা ব্যবহার করতে পারেন। এই যে দেখতে পারতেছেন এখানে সকল প্রকারের আইটেমই আছে ফাস্টফুড টাইপের। এই যে দেখতে পারতেছেন ক্যাফে শীতল হাওয়ার একটি ভাউচার মেনু এখানে আছে, যে যে আইটেমগুলো ওনাদের আছে সেগুলো নিয়ে আসলে এটা মেনু কার্ডটা করা আর কি। প্রতিটা টেবিলে মেনু কার্ডটা দেওয়া আছে, আর এখানে ওয়েটার আছে, ওয়েটার এখানে এসে তারপর আপনার খাবারের আইটেমটা নিয়ে যাবে। ওনারা কিছুক্ষণের ভেতরে সেটি আপনাদেরকে তৈরি করে নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন অনেক প্রকারের ফুলের গাছ, তারপর দোলনা আছে। ছোটো বাচ্চাদেরকে যদি আপনারা নিয়ে যান তাহলে দোলনা আছে, দোলনায় দোল খেতে পারবে। ছোটো বাচ্চারাও এখানে জায়গাটা খুব উপভোগ করতে পারবে। বড় ছোট পরিশেষে সবাই কিন্তু জায়গাটা উপভোগ করার মতো একটি স্থান। যেমন নামটি ক্যাফে শীতল হাওয়া, জায়গাটাও একেবারে শীতল, যা আপনারা এসে উপভোগ করতে পারবেন। এই যে দেখতে পারতেছেন অনেক প্রকারের কিন্তু এখানে ফুলের গাছ। সবচেয়ে থেকে বেশি ফুলের গাছটা হচ্ছে যে ছোটো যেই দেখতে পারতেছেন রাস্তার দুই ধারে, এগুলো কিন্তু একটু বেশি। আর অন্য প্রজাতির গাছও আছে, এগুলো আসলে সৌন্দর্যের জন্য একটু বেশি দেওয়া। দেখতে পাচ্ছেন আরও গাছ আছে এখানে। আমার কাছে যেটা ভালো লাগছে যে নামটা যেমন শীতল হাওয়া, সবসময় শীতল একটা হাওয়া বয়ে যায়। ওই যে দেখতে পারতেছেন শীতল বাতাসে কিন্তু গাছের পাতা নড়তেছে, একটু খেয়াল করলে আপনারা দেখবেন। এই যে এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ, আর যখন ফুল ফোটে এটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। আর নদীর যে বাতাসটা আছে এটা দিয়ে এদিকে বইতেছে। এই পাশটায় বসে দেখলাম যে একেবারেই শীতল করে ফেলছে মনটা, পাশাপাশি আপনার শরীরটা একবার শীতল করে ফেলবে। যদি আপনারা এখানে যান তাহলে সেটি উপলব্ধি করে আসতে পারবেন বা উপভোগ করে আসতে পারবেন। এই যে দেখতে পারতেছেন গাছের পাতা কিন্তু আস্তে আস্তে নড়তেছে। দুইটা দোলনা আছে, ওই পাশে আরও অনেক কিছু আছে ছোট বাচ্চাদের খেলনার জন্য। আসলে সময়ের পরিবর্তনে সকল কিছুই চেঞ্জ হচ্ছে, এটা আস্তে আস্তে আরও ডেভেলপ হবে, পরিবর্তন হবে, অনেক কিছু এখানে অ্যাড করা হবে। এখন সর্বপ্রথম যখন উদ্বোধন করা হয়েছিল এত কিছু ছিল না, আস্তে আস্তে অ্যাড হচ্ছে। কালের পরিবর্তনে সকল কিছুই আস্তে আস্তে অ্যাড হবে। আপনারা যাবেন, জায়গাটা উপভোগ করে আসতে পারবেন আশা করি। জায়গাটা খুবই সুন্দর। লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি, নরসিংদী জেলা, মনোহরদী থানার একটু সামনেই যে স্টিলের ব্রিজটা আছে বাম পাশে, স্টিলের ব্রিজটা ক্রস করে আপনারা দেখতে পারবেন। অথবা আপনার থানার সামনে এসে 3 রাস্তার যে মোড়টা এটাতে এসেই কাউকে জিজ্ঞেস করবে যে আমি ক্যাফে রেস্টুরেন্টে যাব, শীতল হাওয়া ক্যাফে রেস্টুরেন্ট, তাহলে আপনাদেরকে লোকেশনটা দেখাই দিবে। আর আশা করি আপনারা এসে জায়গাটা উপভোগ করে যেতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্থানে, নতুন কোনো স্পটে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।